বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সাজানো নাটক বলছে ঢাকার ৪৮ বিদ্রোহী ক্লাব। তাদের দাবি, রাতের ভোট থেকে শুরু করে নানা রকম কারচুপি হয়েছে এই নির্বাচনে। বিসিবির নির্বাচন পেছানো সহ ৩টি শর্ত দিয়েছিলেন সংগঠকরা। এ নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিলেও কাজ হয়নি। ই ভোটের নামে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ তাদের। হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে, যে ৪২টা বা ৪৩টা ভোট কাস্ট হয়েছে, ইফ আই এম নট রং। এটার মধ্যে ৩৪টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। যারা 12 জন যারা ক্যান্ডিডেট, যারা ডিরেক্টর হয়েছেন, প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজন ই ভোটিং করেছেন। এটার মোটিভটা কি? 15টা ক্লাব থাকুক বা না থাকুক, আমি যদি ইলেকশনে দাঁড়াইতাম, আমার জন্য কেউ ভোট করতো না। সো আমার জন্য বাস ধরা বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশন। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া। অনেকের কাছেই 12 জনের নাম দিয়ে দেওয়া হয়েছিল, কোন 12 জনকে দেওয়া হবে, এবং এই সেট আপ গেমের মধ্যে আই ওয়াজ কি বলবো, আমি জাস্ট একটা খেলনা হিসাবে ওইখানে ছিলাম। মেবি আরো 2-1 জন ছিলেন, তাদেরকে ওইখানে রাখা হয়েছিল যে তাদের দেখানোর জন্য যে সবাইকে ভোট দিতে দেওয়া হচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে অধিকাংশ ক্লাব। সেই সাথে পুনরায় নির্বাচনের দাবি তাদের। মাঠের খেলা ফেরাতে আমিনুল ইসলাম বুলবুল ক্লাবগুলোর সাথে আলোচনার কথা বললেও তাতে রাজি নয় সংগঠকরা। পাশাপাশি বুলবুলকে অবৈধ সভাপতি বলছেন তারা। থার্ড ডিভিশন ক্রিকেট লিগ থেকে আমরা যাবতীয় সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, আমরা সমস্ত সংগঠক যারা আছি, ক্লাবগুলি যারা পার্টিসিপেট করব ভেবেছিলাম। আজ থেকে আমরা বলতে চাই, ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। অতএব আপনারা যদি এভাবে চলতে থাকেন, তাহলে আমরা ক্রিকেটটা খেলবো না। ঠিক নির্বাচনের আগের দিন বিকেলে এই ক্লাবগুলিকে বৈধতা দেওয়া হয়, এটা আমাদের ক্লাবগুলির সাথে সরাসরি প্রতারণা। সুতরাং এই প্রতারণার নির্বাচন আমরা মানি না, মানতে পারি না। ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হলে দেশের ক্রিকেট কিভাবে চলবে? সিসিডিএম এর দায়িত্ব পাওয়া আদনান রহমান দীপনের পরিকল্পনা কি? অফিসিয়ালি আমি কোনো স্টেটমেন্ট দিতে পারতেছি না, বিকজ অব আমি বোর্ডে যাব, বোর্ডে বসবো। বসার পরে আমি মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলবো, এবং আমার কনফিডেন্স হলো যে 48টা ক্লাব ওনারা বলছেন, বলতেই পারে, কিন্তু এইটা যে খেলবে না, সবাই খেলার মাঠে মানুষ। আমি একজন চেয়ারম্যান, আশা করি যে খেলা তারা খেলবে এবং ফেরত আসবে। বিদ্রোহী ক্লাবগুলোর দাবি উপেক্ষা করেই গত 6 অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়।